আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের সামনে আবার আসছি আজকে আমি আসছি ব্রয়লার মুরগি নিয়ে। দেখতে পাচ্ছেন আপনারা আমি ব্রয়লার মুরগি কিভাবে রান্না করি আপনাদেরকে দেখাচ্ছি। আগে আমি একটু তেলে ভেজে নিচ্ছি সুন্দর করে। ব্রয়লার মুরগিটা খাওয়া হয় না, মাঝে মধ্যে একটু খাই। আমি অবশ্য কম পছন্দ করি, তো তাই বাচ্চা কাচ্চাও অবশ্য খায় না। বাচ্চা কাচ্চারই পছন্দ, সরি আমার ভুল হয়ে এলো কথাটা বলতে। ওদের পছন্দ, আমারই পছন্দ একটু কম, আমি কম খাই। তাই আমি কিভাবে ব্রয়লার মুরগি রান্না করি আপনাদেরকে দেখাচ্ছি। আর কি রান্না করলাম, আরও কি রান্না করছি সেগুলোও আপনাদেরকে দেখাবো। যেহেতু আমি ব্রয়লার মুরগিটা পছন্দ কম করি, তাই আমি ব্রয়লার মুরগি যেহেতু রান্না করছি, তাই সব কিছু একটু আমি আরও অন্য কিছু রান্না করছি, সেটাও আপনাদেরকে দেখাবো এখন। তবে আপনাদের সঙ্গে একটু ছোট্ট কথা শেয়ার করি। সেটা হলো আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে। ও অনেক একটা ভালো মানুষ। ওর কষ্ট অনেক কেমন ধরেন যে আমার হাজবেন্ড কিন্তু ধরতে গেলে অনাথ ইতিম। ওর কেউ নেই, বাবা নাই, মা নাই। তাই ওর কষ্ট অনেক। ও আমাকে অনেক ভালোবাসে। আমিও চেষ্টা করি ওর ভালোগুলা সবসময় খেয়াল করার জন্য। আমার হাজবেন্ডের অনেক পছন্দ এই যে মুরগি, তারপরে যে টমেটো, আলু, বেগুন দিয়ে ঘন্ট করে একটা ও পছন্দ করে অনেক। তাই আমি ওর জন্য এগুলা করছি। আর আমার নিজের জন্য আমি যদি এখন আমার নিজের জন্য কিছু না করি, তো আমার হাজবেন্ড অনেক মন খারাপ করবে। ও তোমার জন্য কিছু রান্না করো নেই কেন? এই যে আমি ছোট মাছ পছন্দ করি, তাই আমার জন্য একটু ছোট মাছও রান্না করে নিলাম। আর একটু শাক রান্না করব। একটু শাকও রান্না করে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট মাছ। আপনাদের কাকে কীরকম পছন্দ লাগে, কে কী ভাঞ্জে খান, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার হাজবেন্ডের জন্য সবসময় দোয়া করবেন, তাকে যেন আমি সবসময় হাসি খুশি রাখতে পারি, সবসময় ভালো রাখতে পারি। আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন।